হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি জানি তোমরা এই মুহূর্তে কতটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছ, তাই না? যে কেননা নবম দশম এবং একাদশ দ্বাদশের এসএলএসটি ক্যান্ডিডেটরা দিনের পর দিন চরম দুশ্চিন্তার মধ্যে আছো, তো তাই না? যে কবে ডাক পাবে, কবে ভেরিফিকেশন শুরু হবে, আর প্যানেল কি আদৌ টিকবে, এটা নিয়ে কিন্তু তোমাদের অনেকেরই মনে অনেক জল্পনা, তাই না? তাই তোমাদের দাদা হিসেবে অযথা সময় নষ্ট করব না, আজ সরাসরি পয়েন্টে আসবো। আমি জানি যে তোমরা সিরিয়াসলি অপেক্ষা করছো যে সঠিক উত্তরের জন্য, তাই না? তো আজকের এই ভিডিওতে আমরা মূলত চারটি সবচেয়ে জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। চলো সেগুলো একটু জানিয়ে রাখি তোমাদের সাথে। দেখো, এক হচ্ছে একাদশ দ্বাদশের 3 মাস পেরিয়ে যাওয়া কাউন্সিলিং প্যানেল কি গ্যাজেটের নিয়ম অনুযায়ী বাতিল হয়ে যাচ্ছে। আর 2 হচ্ছে অনগোয়িং এসএলএসটি নিয়োগ কি নতুন রোস্টার মেনে হবে নাকি পুরনো রোস্টার মেনে। আর 3 হচ্ছে নবম নেক্সট নোটিফিকেশন কবে আসতে চলেছে এবং কেন এই ডিলে। আর 4 হচ্ছে কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী প্রাইমারি ও সেকেন্ডারিতে বিশাল শূন্যপদের আসল সত্যটা কি। চলো এই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত এবং লজিক্যালি ভাবে গ্যাজেট ধরে ধরে কিন্তু ক্লিয়ার করে দেবো। চলো শুরু করা যাক, ঠিক আছে? সব তথ্যই কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখো, খুব সিরিয়াসলি ব্যাপারটা বোঝো। একাদশ দ্বাদশের প্রায় 3000 ক্যান্ডিডেটের কাউন্সেলিং হয়ে যাওয়ার পর 90 দিন পেরিয়ে গেছে, তাই না? তোমাদের মনে এখন একটাই প্যানিক করছে যে তাহলে কি নিয়ম অনুযায়ী ক্যান্ডিডেচার ইনভ্যালিড হয়ে গেল। দেখো, কলকাতা গ্যাজেট 29 মে এর 7 নম্বর পেজের 4 নম্বর পয়েন্টটা যদি তোমরা প্রফেশনালি অ্যানালাইসিস করো, সেখানে স্পষ্ট বলা আছে যে এ রিকমেন্ডেশন লেটার শ্যাল রিমেন ভ্যালিড ফর দ্য পিরিয়ড অফ 90 ডেজ ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স। অর্থাৎ এইটুকু পড়েই কিন্তু অনেকে ভয় পেয়ে যাচ্ছ এবং সোশ্যাল মিডিয়ায় ভুল খবর ছড়াচ্ছে। দেখো, কিন্তু তার ঠিক পরের প্যারাতেই আসল রুলটা রয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে রিজিওনাল কমিশন যদি চায় তবে সেন্ট্রাল কমিশনের প্রায়র অ্যাপ্রুভাল অর্থাৎ পূর্বানুমতি নিয়ে লিখিত কারণ দেখিয়ে এই মেয়াদ আরো 60 দিন বাড়াতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, 60 দিন কিন্তু বাড়াতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে? তোমাদের হাতে আরো 2 মাস অর্থাৎ 60 দিন সময় এক্সট্রা থাকছে কমিশনকে জয়েন করানোর জন্য। অলরেডি তোমাদের অনেকের পিভিআর অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস ভেরিফিকেশন চলছে, তাই না? এই প্রসেসগুলো শেষ হলেই কিন্তু তোমাদের জয়েনিং হবে। তাই তোমাদের ক্যান্ডিডেচার ইনভ্যালিড বা বাতিল হওয়ার কোনো আইনি সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই। এটা নিয়ে অযথা টেনশন করে নিজেদের শরীর খারাপ করবে না, ঠিক আছে? তাছাড়া এবার আসি দ্বিতীয় পয়েন্টে, যেটা নিয়ে তোমাদের মধ্যে সব থেকে বেশি কনফিউশন তৈরি হয়েছে। সেটা কি? এই যে অনগোয়িং এসএলএসটি, এটা কোন রোস্টার ধরে হবে? দেখো, লজিক্যালি চিন্তা করো না। রাজ্য সরকার যে নতুন রোস্টার বার করেছে সেটা সম্পূর্ণভাবে ভবিষ্যতের নোটিফিকেশন এবং নতুন নিয়োগের জন্য। কিন্তু তোমাদের এই যে প্রসেসটা চলছে, ঠিক আছে, এটা পুরনো নোটিফিকেশন এবং রুলস অনুযায়ী শুরু হয়েছিল। আইন নিয়ম অনুযায়ী মাঝপথে কখনো নিয়োগের রুল বা রোস্টার চেঞ্জ করা যায় না। বর্তমান যে এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের রিকোয়ারমেন্ট চলছে সেটা 100% কিন্তু পুরনো রোস্টার মেনেই কিন্তু বা ধরেই কিন্তু হবে। অর্থাৎ যেমন ওবিসি 17%, ঠিক আছে? যদি নতুন রোস্টার অ্যাপ্লাই করার কোনো ব্যাপার থাকতো তাহলে এসএসসি যখন রিপ্যানেল ক্যান্সেল নিয়ে নোটিফিকেশন দিয়েছিল তখনই তারা কিন্তু ক্লিয়ার করে দিত যে নতুন রোস্টার অনুযায়ী আবার ভ্যাকেন্সি লিস্ট তৈরি হবে। যেহেতু কমিশন সেই রকম কিছু বলেনি, তাই তোমরা নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? পুরনো নিয়মেই কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এবার চলে আসি যে সেই 3 নম্বর পয়েন্টে এবং তোমাদের সব থেকে প্রতীক্ষিত প্রশ্ন, সেটা হচ্ছে নবম দশমের ভেরিফিকেশনের নেক্সট ডেট কবে, কেন এই ডিলে হচ্ছে। দেখো, আমি বুঝতে পারছি তোমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ঠিক আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক দিকটা একটু বোঝো। বর্তমানে রাজ্যে নতুন মন্ত্রিসভা গঠনের একটা প্রসেস চলছে। আর সব থেকে বড় কথা, এসএসসির কোনো পার্মানেন্ট চেয়ারম্যান যদি নতুন রোস্টার অ্যাপ্লাই করার কোনো ব্যাপার থাকতো তাহলে এসএসসি যখন রিপ্যানেল ক্যান্সেল নিয়ে নোটিফিকেশন দিয়েছিল তখনই তারা ক্লিয়ার করে দিত যে নতুন রোস্টার অনুযায়ী আবার ভ্যাকেন্সি লিস্ট তৈরি হবে। যেহেতু কমিশন সেরকম কিছু বলেনি, তাই তোমরা নিশ্চিন্তে থাকো যে পুরনো নিয়মেই কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন তিনি এত বড় একটা সিদ্ধান্ত অপর মহলের গ্রিন সিগন্যাল ছাড়া নিতে পারছেন না। কিন্তু এই পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে। মন্ত্রিসভা গঠন হয়ে গেলেই কিন্তু পার্মানেন্ট চেয়ারম্যান নিযুক্তি হবেন, ঠিক আছে? এবং তোমরা ধরে রাখতে পারো যে এই জুন মাসে 10 তারিখের মধ্যে নবম দশমের জন্য একটা অত্যন্ত পজিটিভ খবর আসতে চলেছে। ভেরিফিকেশন এবং ইন্টারভিউ সম্পূর্ণ শিডিউল তোমরা এই সময়ের মধ্যেই কিন্তু পেয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। আর তাছাড়া ভেতরের প্রসেস রেডি হয়ে আছে, জাস্ট ফাইনাল অর্ডারের অপেক্ষা। তাই আর কয়েকটা দিন তোমাদের একটু ধৈর্য সহকারে থাকতে হবে এবং ধরতেই হবে, ঠিক আছে? হাল ছাড়লে চলবে না, ঠিক আছে? এবার চলে আসি সবশেষে 4 নম্বর পয়েন্টে। দেখো, যারা ভাবছো যে সামনে আর কোনো রাস্তা নেই তাদের জন্য এই ডেটাগুলো জানা খুব প্রয়োজন বা খুব জরুরি। সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্যাজেট রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রাইমারি স্তরে 53,000 ভ্যাকেন্সি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, 53,000 ভ্যাকেন্সি রয়েছে। এটা 2024
সালের ডেটা, ঠিক আছে, যেগুলো এখনো নিয়োগ হয়নি, শুধু ইন্টারভিউ প্রসেস চলছে, সেটাও কিন্তু খুব শীঘ্রই সেটা মানে হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখা যাক যে কতটা পরিমাণে নিয়োগ হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আশা করছি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি, এবং ক্লিয়ার করে থাকলে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে তারাও কিন্তু এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।